যে এত বড় একটা পরিবর্তন বাংলাদেশে করেছি, এই যাত্রাবাড়িতে মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছে, 100 জন মাদ্রাসার ছাত্র রক্ত দিয়েছে এবং 1500 যারা জায়গায় জায়গায় রক্ত দিয়েছে। আপনি তালাশ করলে দেখবেন এর প্রত্যেকটাই ঈমানবাদী, ইসলামবাদী, মুসলমান, তারা তাওহীদি জনতা। আপনি মুশরিক খুঁজে পাবেন না, মুশরিক খুঁজে পাবেন না। যদি খুঁজে পান আমাকে বলেন কোন মুশরিক দেশের জন্য রক্ত দিয়েছে? এত বড় পরিবর্তনের পরে যদি তাসলিমা নাসরিনের নিষিদ্ধ বইয়ের পক্ষে কথা বলার লোক পাওয়া যায় এবং কাল যদি আবার এই নাস্তিক মুরতাদ বেঈমানেরা বাংলাদেশে অবাধে ঘোরাফেরার সুযোগ পেয়ে যায়, ইসলাম নিয়ে কথা বলার, ইসলামের বিরোধিতা করবার, আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করার সুযোগ পেয়ে যায়, তাহলে আমি যে রক্ত দিয়েছি এই রক্তের পরে সংস্কার কোথায় হলো? আমি যে রক্ত দিয়েছি এই রক্তের পরে আমি স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারবো, এই স্বাধীনতা কোথায় পেলাম? আমি যে রক্ত দিয়েছি এই রক্ত দেওয়ার পরে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না এমন একটা নিরাপত্তা, গ্যারান্টি আমি কোথায় পেলাম? তাহলে বোঝা গেল শুধু পরিবর্তন নয়, পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার করতে না পারলে এই ধরনের অপকর্ম বন্ধ হবে না। এখন আপনি রাষ্ট্র কেমনে সংস্কার করবেন? মাহফিল তো হচ্ছে, কিয়ামত পর্যন্ত মাহফিল হবে। মৌলিক সংস্কার কাজ এমন করতে হবে, এইভাবে কাজ করতে হবে যাতে রাষ্ট্র সংস্কার করা, রাষ্ট্র মেরামত করা যায়। আর রাষ্ট্র সংস্কার মেরামত করা যাবে না জনগণের সমর্থন ছাড়া। তাহলে আমি যে চিন্তা দিয়ে, আমি যে ইসলাম দিয়ে, আমি যে কোরআন সুন্নাহ দিয়ে মানুষকে সেটা বুঝাতে হবে যে আমি কোরআন সুন্নাহ দিয়ে যে রাষ্ট্র মেরামত করতে চাই, এই কোরআন সুন্নাহ দিয়ে যদি রাষ্ট্র মেরামত হয়, আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, সংখ্যালঘু ভালো থাকবে, আপনিও ধর্মকর্ম পালন করতে পারবেন, আমিও ধর্মকর্ম পালন করতে পারবো। এমন কাজ করতে হবে যেই কাজের মধ্যে প্রত্যেকটা মুসলমানকে ইসলাম বোঝানো যায়। ইসলাম যে নিরাপত্তার ধর্ম, শান্তির ধর্ম, ইনসাফের ধর্ম, সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম যে ন্যায় বিচারের ধর্ম, জাতিকে যদি বোঝানো যায়, তখন আমি যদি ইসলাম দিয়ে রাষ্ট্র মেরামত করতে চাই, ইসলাম দিয়ে রাষ্ট্র সংস্কার করতে চাই, এই জাতি আমার সঙ্গ দেবে। জাতির সঙ্গ দিলে আমি সহজেই কোরআন সুন্নাহ ইসলাম দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবো। জাতি আমার সঙ্গ না দিলে আমি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবো না। আর যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র মেরামত করতে না পারি, মাহফিল থাকবে না ইসলাম। বারবার আমি এই কথা বুঝাতে চাচ্ছি, এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছো, তোমরা ওলামায়ে কেরাম আছো, আমরা কিন্তু জাতিকে ইসলাম বুঝাইতে পারিনি। জাতিকে ইসলাম বুঝাইতে পারিনি বলে আমরা যখন ইসলামের কথা বলি, এই জাতির যুবকেরা বলে এটা আপনাদের প্রাইভেট বিষয়, ইসলাম নাকি আমাদের প্রাইভেট বিষয়। আমরা যখন ইসলামের কোনো বিধিবিধানের কথা বলি, এটা তাদের বোধগম্য হয় না, তখন তারা কি বলে, হুজুর এগুলো আমাদের দ্বারা হবে না, আপনারা করেন। আমাদের বড় ব্যর্থতা হচ্ছে আমরা এই জাতির যুবকদের সামনে ইসলাম তুলে ধরতে পারি নাই, যার জন্য ইসলামকে পাশ কাটিয়ে পশ্চিমা কিছু তন্ত্র মন্ত্র রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনায় জায়গা করে দিয়েছে। আমি প্রায় এই কথা স্পষ্ট বলি, বাংলাদেশে 53 বছরে রাজনীতি হচ্ছে, রাষ্ট্র পরিচালিত হচ্ছে কি দিয়া? কিছু পশ্চিমা তন্ত্র দিয়া, ডেমোক্রেসি দিয়া, সেকুলারিজম দিয়া, সোশ্যালিজম দিয়া, ন্যাশনালিজম দিয়া। আপনারা বলবেন হুজুর আপনি এগুলোর সমালোচনা করতেছেন, আপনি মনে হয় ধর্মান্ধ, আপনি এগুলোর সমালোচনা করছেন, আপনি মনে হয় মৌলবাদ, আপনি মনে হয় সাম্প্রদায়িক। আবার কেউ বলবে আপনি মনে হয় জঙ্গিবাদী, আপনি মনে হয় উগ্রবাদী। এই বাস্তবতাই তো আমি জাতিকে বোঝাতে পারছি না। আমি যে তন্ত্র মন্ত্রের বিরোধিতা করছি, আমি যে তন্ত্র মন্ত্রের সমালোচনা করছি, আমি প্রথম ব্যক্তি নই। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমার দেশে যারা পড়াশোনা করে, রাষ্ট্রবিজ্ঞানের বইতে ডেমোক্রেসির সুফল কুফল, ডেমোক্রেসি নিয়ে বিতর্ক হয়, সেকুলারিজম নিয়ে আমি সবার আগে কথা বলেছি এমন নয়। যাও না পশ্চিমা রাষ্ট্রগুলোতে খ্রিস্টান পাদ্রীরা সবার আগে সেকুলারিজমের বিরোধিতা করেছে, সোশ্যালিজম
সোশ্যালিজম, সমাজতন্ত্র কিংবা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, হাতুড়ি কাঁচি মার্কা নিয়ে কমিউনিস্টের রাজনীতি করে এই সোশ্যালিজম দিয়ে সোভিয়েত ইউনিয়ন 1 বছর টিকতে পারে নাই, টুকরা টুকরা হয়ে গেছে। আজকে ডেমোক্রেসি বলারা সোশ্যালিজমের বিরোধিতা করে, সোশ্যালিজম বলারা ডেমোক্রেসির বিরোধিতা করে। এই তন্ত্র মন্ত্র নিয়ে পশ্চিমা রাষ্ট্রগুলোতে কলেজে বিতর্ক হয়, ইউনিভার্সিটিতে বিতর্ক হয়। আর এই বাংলাদেশে যেখানে আমার সবচাইতে কল্যাণকর ধর্ম ইসলাম আছে, আমি সেখানে যদি পশ্চিমা তন্ত্র মন্ত্র নিয়ে কথা বলি, এদেশের রাজনীতিবিদ, এদেশের শিক্ষিত সমাজ বরদাস্ত করতে পারে না। এর কারণ হচ্ছে তার মাথায় এই তন্ত্র মন্ত্রগুলো এতটা বাসা বেঁধেছে, এর বিকল্প সে শুনতে চায় না। আমি পরিষ্কার বলি, এই 53 বছরে অনেক পরিবর্তন হয়েছে, এই 53 বছরে অনেক পালাবদল হয়েছে। বাংলাদেশের মানুষ পূর্ণ শান্তির মুখ দেখে নাই। আমি তো বলি 53 বছরে ক্ষমতায় থাকবার জন্যে, ক্ষমতায় যাবার জন্যে এত লাশ পড়েছে, এত লড়াই হয়েছে, এত ঝগড়া হয়েছে। কোন দেশে যুদ্ধ লাগলেও এতটা লাশ পড়ে না। এই 53 বছরে তন্ত্র মন্ত্রের নামে এত জনগণের সম্পদ বিনষ্ট হয়েছে, জনগণের প্রপার্টি নষ্ট হয়েছে, এত গাড়ি ভাঙচুর হয়েছে। জাপান বছরে এতটা গাড়িও বানায় না। শান্তি আসে নাই, এবার পরিবর্তন হয়েছে। তোমরা শান্তির আশা করো, শান্তি আসবে না। বৈষম্য দূর করতে চাও, বৈষম্য দূর হবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাও, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। সুষম অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাও, হবে না। পুরনো সিস্টেম দিয়ে বাংলাদেশ চললে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে না। আমি পরিষ্কার বলি, আমি দায়িত্ব নিয়ে বলি, ইসলাম যদি প্রতিষ্ঠা করতে পারো, কোরআন যদি প্রতিষ্ঠা করতে পারো, ইসলামে কোথাও বৈষম্য নাই, কোরআনে কোথাও বৈষম্য নাই। অন্যায় অবিচার ইসলাম কোরআন কখনো সমর্থন করে না। হে ছাত্র সমাজ, হে যুব সমাজ, রক্ত দিয়েছ। পুরনো সিস্টেমে যদি বাংলাদেশ চলে, তোমাদের রক্ত বৃথা যাবে। পুরনো সিস্টেমে যদি বাংলাদেশ পরিচালিত হয়, আবারও বৈষম্যের পরিবেশ তৈরি হবে। আল্লাহর কসম করে বলি, সাম্য চাও, ইনসাফ চাও, ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই। এটা তো অনেক লম্বা কথা। আমাকে যদি আপনি প্রশ্ন করেন, হুজুর আপনাদের ভেতরে বহু ঝামেলা, আপনারা ইসলাম দিয়ে কেমনে কি করবেন? আমি প্রায় সময় বলি, ভাই ডাক্তারদের ভেতরে ঝামেলা নাই, আছে নাকি? কোন কোন ডাক্তার কসাই মার্কা নাই, নাই আসলে মৌলবী খারাপ। এখন কি করবেন? কাল যখন অসুস্থ হবেন, শুনছেন ডাক্তার কসাই হয়ে গেছে, এখন যাবেন আপনার প্রতিবেশী একজন ইঞ্জিনিয়ার আছে, তার কাছে গিয়া বলবেন, ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তারদের উপর বিশ্বাস নেই, আপনার কাছে আসছি। এখন ইঞ্জিনিয়ার আপনার দৈর্ঘ্য প্রস্থ মাপবে, বলবেন সিমেন্ট আর বালু নিয়ে ওরা আস্তর মেরা দেবে। আমার ইঞ্জিনিয়াররা বাস মার্কা হয়, আছে না নাই? এখন আসবেন মৌলভী সাহেবের কাছে, হুজুর আপনারা খুব বিশ্বাস করি, ইঞ্জিনিয়ারদের বিশ্বাস করি না, আপনি একটা বাড়ি বানায় দেন। আমি যদি বানাইও দেই, রড বালি সিমেন্ট নষ্ট হবে, 6 মাস পরে ছাদ ভেঙে মাথাটাও নষ্ট হবে। আলেম ওলামাদের মধ্যে ঝামেলা থাকবে না সেটা হতেই পারে না। আলেমরা তো মাসুম না, তারাও গুনাহ করতে পারে, তাদেরও ঝামেলা হতে পারে। কিন্তু আলেম ওলামা ডাক্তারের মধ্যে ঝামেলা হলেও আপনি চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আলেম ওলামাদের মধ্যে ঝামেলা হলেও দ্বীন ইসলাম বুঝতে হলে আলেমদের কাছে যাওয়া লাগবে। তবে মনে রাখবেন 2-1 আলেম ওলামা সরকারি দরবারি হয়ে গেলেও জামাতের ওলামা সকল আলেম কোনোদিন হক থেকে বিচ্যুত হবে না। কেননা কিয়ামত পর্যন্ত নবী নবুয়তের দরজা যেহেতু বন্ধ, নায়েবের নবী হিসেবে, নবীর উত্তরসূরি হিসেবে আলেমরা দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাবে, কথা অন্যদিকে চলে যাবে। আমি এই বিলদানের নেতাদের যা বলছিলাম, তোমাদের কাজ হচ্ছে প্রচলিত তন্ত্র মন্ত্র ইসলাম এগুলো মানুষের সামনে রাখো, মানুষকে বুঝাও ইসলাম এটা, তন্ত্র মন্ত্র এটা, ইসলামের সুফল এটা, তন্ত্র মন্ত্রের কুফল এটা। ইসলাম করলে এই পাবে, তন্ত্র মন্ত্রের মধ্যে এই হচ্ছে, এই বাস্তবতা জাতিকে বুঝাও।
আমি তো বলি প্রত্যেকে দায়ী হও, প্রত্যেকে ইসলাম সম্পর্কে পড়াশোনা করো। মানুষ তো মৌলিকভাবে ইসলাম মানে, কিন্তু শাখাগতভাবে ইসলাম কেন মানে না? ইসলামের যেই বিষয়টা সে মানতে যাবে সেই বিষয় বুঝে না। ব্যবসা করবে ইসলাম দিয়ে, সে বুঝে না ইসলাম দিয়ে ব্যবসা করলে কি ফায়দা। তাকে বুঝাতে হবে ইসলাম দিয়ে ব্যবসা করবা, দুনিয়ারও কল্যাণ আখিরাতেরও কল্যাণ। ইসলাম দিয়ে রাজনীতি করো, এখন ইসলাম দিয়ে রাজনীতি করলে তার সফলতা কিভাবে আসবে? ইসলাম ছাড়া রাজনীতি করলে কিভাবে ব্যর্থ হবে? এই জাতির ঘরে ঘরে প্রত্যেকটা যুবকের কাছে সেটা পৌঁছে দিতে হবে। আজকে কাজ হচ্ছে এটাই চ্যালেঞ্জের কাজ। যদি এই যুবকদেরকে বুঝিয়ে ইসলামের পথে না যায়, আমি রাস্তায় একাই নামবো ধর্মীয় ঐশ্য নিয়া, যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখবে কেউ আমার সঙ্গ দিলে না। আমি প্রায় বলি, এই যুবক রাজনীতি করতে চাও, ইসলামের রাজনীতি করো। 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। যদি মনে করো বাংলাদেশ শাসন করবে, ইসলাম মেনে রাজনীতি করো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে। বলবেন আপনি কি কল্পনার স্বর্গে বাস করেন? আরে না, বাস্তবতা। এক একটা তন্ত্রমন্ত্র সামনে রাখো আর দেখো এগুলো দিয়ে বিশ্ব কতদিন চলেছে। ইসলামকে সামনে রাখো, বুঝে আসে না? তোমার হাতে রাখা অ্যান্ড্রয়েড ফোন ওপেন করো, মিস্টার গুগলকে জিজ্ঞেস করো ইসলাম দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে এই পৃথিবী কত বছর চলেছে। তো গুগল তোমাকে বলে দেবে তুমি মুসলিম। তোমার পূর্বপুরুষেরা শুধুমাত্র ইউরোপ, স্পেন 782 বছর শাসন করেছে। আমাদের একজন কসাই নদী আছে প্রতিবেশী রাষ্ট্রে, কথায় কথায় মুসলমান আর বাংলাদেশের বিরোধিতা করে। আবার দেখলাম যে আজকে নানা রকমের বক্তব্য আসতেছে মিডিয়ায়, কি ট্রাম্প নাকি বলেছে যে বাংলাদেশের বিষয়টা আপনি দেখেন। কয়েকটা পত্রিকায় এমন একটা নিউজ করেছে, ট্রাম্প নাকি বলেছে মোদি সাহেবকে, মানে ও দুজন বসে নানান বিষয় নিয়ে আলোচনা করতেছে, মিডিয়া আছে, সাংবাদিক প্রশ্ন করতেছে। হঠাৎ করে সকালবেলায় উঠে দেখি পত্রিকাগুলোতে নিউজ হয়ে গেছে, কয়েকটা পত্রিকায়, যে ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকে। আমি 10 মিনিট হাসলাম। আমি একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাও যুদ্ধ করে। একটা স্বাধীন রাষ্ট্র, এক পাগল আরেক পাগলকে বুঝাই দিতেছে। কথা বোঝেন নাই? পরে আমার মনে হলো আসল ঘটনা কি। পরে মূল বক্তৃতা যখন সামনে আসছে, আসলে বাংলাদেশ বুঝায় দেয় নাই। যে প্রশ্ন করেছে, এই প্রশ্নটা লিভ করেছে ট্রাম্প, যে এটার উত্তর নরেন্দ্র মোদী দেখ, নরেন্দ্র মোদী দেখ। আর যাই হোক, ট্রাম্প তাকে দায়িত্ব দেখ আর না দেখ, সে কিন্তু মনে করে এই বাংলাদেশ আমার। বলুন আপনি কেমনে বুঝলেন? 16 ডিসেম্বরে সে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে, কি জানেন? ওই 16 ডিসেম্বর বিজয় নাকি তাদের, সেখানে বাংলাদেশিদের, বাংলাদেশের ফ্রিডম ফাইটারদের, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একবারের মতো নাম নেয় নাই। এর মানে তার মনে না, শুধু প্রকাশ্যেই সেটা বলতে চায় বাংলাদেশ তাদের। কিন্তু ট্রাম্প যখন বলে দিয়েছে আমি এটা লিভ করলাম, তুমি দেখো, এরপরে কিন্তু একটা শব্দ সে বলে নাই, একটা শব্দ বলে নাই। কেন জানেন? বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র হতে পারে, কিন্তু এটা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিদের রাষ্ট্র। বাংলাদেশ ক্ষুদ্র হতে পারে, আল্লাহর কসম করে বলি শাহজালাল ইয়ামানির রাষ্ট্র এটা। তোমরা মনে করবে ক্ষুদ্র রাষ্ট্র, অস্ত্র নাই, সংখ্যা কম। আল্লাহর কসম করে বলি রাষ্ট্র ছোট হতে পারে, ঈমানি শক্তি যারা লালন করে তারা দুর্বল হয় না। বাংলাদেশ অ্যাটাক হলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। বাংলাদেশ আক্রান্ত হলে ভারত আক্রান্ত হবে। আল্লাহর কসম করে বলি একজন মুসলমান ভারতের প্রত্যেকটা কণা পর্যন্ত দখল করে নেবে। চারটিখানি কথা নয়, আমি পরিষ্কার বলি, ট্রাম্প যদি একথা বলেও থাকে, ট্রাম্প যদি একথা বলেও থাকে, পাগলের প্রলাপ হবে। ট্রাম্প যদি একথা বলেও থাকে, নরেন্দ্র মোদী, আপনি বাংলাদেশ দেখেন, আল্লাহর কসম করে বলি আমাদের পূর্বপুরুষ আমেরিকা, রাশিয়া কাউকে ছাড়ে নাই। দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে আমরাও কাউকে ছাড়ব না। খুশি
এগুলো বললে অনেকে মনে করে হুজুর আপনারা এগুলো কি বলেন, এগুলো বাস্তব, কেন দেখেন নাই? বাস্তব না অবাস্তব? 20 বছর বোমা মারছে আফগানিস্তানে, মনে করছে আফগান খতম। আর বোমা কি? নেটু নেটু সব কাফের শক্তি একে বোমা মারছে। 20 বছর পরে স্বাধীনতাকামী শান্তিকামী আফগানিরা যখন রুখে দাঁড়িয়েছে, নেটুর সৈন্যরা লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। রাশিয়াকে সব পরাশক্তি মিলে যুদ্ধক্ষেত্র বানিয়েছে, রণক্ষেত্র বানিয়েছে। আজকে দেখো রাশিয়াতে ইসলামপন্থীদের বিজয় হয়ে গেছে। লড়াই করতে হবে, আমরাও জানি। লড়াই ছাড়া টিকে যাবে না, লড়াই ছাড়া টিকে থাকতে আমরা পারবো না। আমরা সেই জন্য প্রস্তুত আছি। অতীতেও লড়াই করে আমরা টিকে ছিলাম, বর্তমানেও লড়াই করে যাচ্ছি, ভবিষ্যতেও লড়াই করে আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের যে কাজটা দরকার, আমরা আমাদের যুবকদের কাছে ইসলাম পেশ করতে পারতেছি না। যদি আমরা আমাদের যুবকদের সামনে ইসলাম উপস্থাপন করতে পারি, তাদেরকে ইসলাম বুঝাই দেই, তারা রাজনীতি করে করো, 5 বছর 50 বছর থাকো, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাও, জনগণের কল্যাণে রাষ্ট্র চালাও। যদি মনে করো গোটা পৃথিবী রাজত্ব করবে, তাও করো, তোমার পূর্বপুরুষরা করেছে, মুসলমানরা করেছে। আর যদি মনে করো পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চালাবে, আমাদের এই তো কুমিল্লাতে কোকা কোলা ফ্যাক্টরি আছে, বানায় বাংলাদেশিরা, অর্থ বিনিয়োগ করেছে বাংলাদেশিরা, খায় বাংলাদেশিরা, কিন্তু এর একটা লভ্যাংশ পৌঁছে যায় ইসরায়েলের কাছে। কেন? এর মূল কোম্পানি ইসরায়েলে, তাদের অনুমতি ছাড়া এদেশে কোকা কোলা প্রস্তুত করা যাবে না। তুমি যে পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করতে চাও, তাদের ফর্মুলা, তাদের তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করলে তুমি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবা না। থাকবা বাংলাদেশের চেয়ারে, কিন্তু তাদের ইশারা ছাড়া কাজ করতে পারবা না। আবার তারা ইশারা দিলে তোমার ক্ষমতা চলে যাবে। আর যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাও, 50 বছর আজীবন থাকতে পারবে। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর উপর রাজত্ব করতে পারবে। এই দায়িত্ব বিলদানের যত সদস্য আছে তাদের। তোমরা আত্মমানবতার সেবায় কাজ করো, মাশাআল্লাহ, অনেক ভালো কাজ। কিন্তু এই কাজটা আমি কেন করব? ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের সৌন্দর্য হিসেবেই তো। ইসলামের আরো অনেক যত মৌলিক বিষয় আছে, সেগুলো জাতির সামনে পেশ করতে হবে। অনেক মাদ্রাসার ছাত্র আসো, দেখো, এই তো মাত্র আমরা দেখো এত বড় সংস্কারে, এত বড় পরিবর্তনে ভূমিকা রাখলাম। এখন আমার ছেলে যদি একটা নিষিদ্ধ কাজে বাধা দেয়, তো তাকে বলা হবে জঙ্গি। এর মানে তুমি পরিবর্তনের রক্ত দিয়েই তোমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। রাষ্ট্র মেরামত করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। যদি রাষ্ট্র মেরামত সংস্কার না করতে পারো, কতবার পরিবর্তন করবে, কত রক্ত দেবে, আর রক্ত দেওয়ার পরে কি হবে? এই জন্য আমি মনে করি বর্তমানের এই সিচুয়েশন থেকে সবচাইতে বেশি শিক্ষা নেওয়া দরকার আলেম ওলামা এবং তৌহিদি জনতা। যে শুধু পরিবর্তন নয়, পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার, সমাজ মেরামত, এই যুবক সকলকে তৈরি করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। না শুধু ওয়াজ মাহফিল পর্যন্তই শেষ। মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো, সময় সচেতন হও, সময় সম্পর্কে সচেতন হও, নিজেকে তৈরি করো। আলেম ওলামাদের বলবো, এই ছাত্রদেরকে নিয়ে পরিকল্পনা করে কাজ করেন। ইনশাআল্লাহ বাংলাদেশে ধীরে ধীরে যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে, আমার বিশ্বাস আমরা মেহনত করলে কোরআনী শাসন প্রতিষ্ঠায় খুব দেরি হবে না।